একটা বাচ্চা কেন পড়াশোনা ছেড়ে এইসব করবে? কারণ আমি অলওয়েজ চাইল্ড লেবারের এগেনস্টে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম উনি কিন্তু আসানসোলে একটা রুটির দোকানে কাজ করতেন। উনি আরও কিছু কাজ করতেন যখন উনি ছোট ছিলেন, এবং তারপর যখন উনি আসানসোলে রুটির দোকানে কাজ করতেন তখন ওনার কবিতা শুনে মুগ্ধ হয়ে একজন দারোগা ওনাকে ময়মনসিংহের দড়িরামপুরে একটা স্কুলে ভর্তি করে দেয়। হ্যাঁ, তো এটা শুনে আমার মনে হলো যে হ্যাঁ, তাই তো নজরুল ইসলাম, নজরুল ইসলাম হচ্ছে আমার অল টাইম ফেভারিট। আপু, আমরা দেখতে পেলাম যে আপনি অনেক দিন পরে উত্তরাতে আসলেন হঠাৎ করে। এখন আসছেন হচ্ছে শাইনিং মুনে। তো হঠাৎ করে উত্তরা আসা কেন, যদি একটু বলতেন। উত্তর আমি সবসময় এড়িয়ে চলি, উত্তর আমি চিনি না, এখনও আসি না। কিন্তু আমি যখন খবর পেলাম একটা বাচ্চার কথা যে ক্লাস 8-এ পড়ে, সে বাচ্চাটা পড়াশোনার পাশাপাশি সে নাকি তার মা রান্না করে দেয়, সে রাস্তায় খাবার বিক্রি করছে এবং বিভিন্ন সব মজাদার লোভনীয় আইটেম, হাঁসের মাংস, তারপর হচ্ছে যে কলিজা, তারপরে এগুলো আর কি। তো তখন প্রথমে আমার মনে হলো যে একটা বাচ্চা কেন পড়াশোনা ছেড়ে এইসব করবে? কারণ আমি অলওয়েজ চাইল্ড লেবারের এগেনস্টে। তো পরে আবার মনে হলো যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম উনি কিন্তু আসানসোলে একটা রুটির দোকানে কাজ করতেন। উনি আরও কিছু কাজ করতেন যখন উনি ছোট ছিলেন, এবং তারপর যখন উনি আসানসোলে রুটির দোকানে কাজ করতেন তখন ওনার কবিতা শুনে মুগ্ধ হয়ে একজন দারোগা ওনাকে ময়মনসিংহের দড়িরামপুরে একটা স্কুলে ভর্তি করে দেয়। হ্যাঁ, তো এটা শুনে আমার মনে হলো যে হ্যাঁ, তাই তো নজরুল ইসলাম, নজরুল ইসলাম হচ্ছে আমার অল টাইম ফেভারিট। তো আমার মনে হলো যে হ্যাঁ, তাহলে এই বাচ্চাটা কেমন আমি একটু নিজ চোখে দেখবো। আর দেখা যায় কি অনেক সময় যা রটে তার খুব সামান্যই ঘটে। তো আমি ভাবতেছি আচ্ছা নিজের চোখে দেখে আসি তো কাহিনীটা কি, ওইটা দেখার জন্যে আসা। তো বাচ্চাটার দেখলাম, সে আমাকে নিজের হাতে রুটি বেলে খাওয়ালো। তো দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং আমি আর সবচেয়ে বড় কথা, সে চায় একজন বিসিএস ক্যাডার হতে। এটাও একটা অনেক বড় ব্যাপার, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। কারণ হচ্ছে যে যখন আজকালকে হয়েছে কি যে যারা একটু উচ্চবিত্তর বাচ্চা তারা ফার্মের মুরগির মতন হয়ে গেছে। তারা স্কুলে যায়, কোচিংয়ে যায়, আর বাকি সময় বসে বসে মোবাইল চেপে গেমস খেলে। আবার যারা একদম নিম্নবিত্ত আছে তারা দেখা যায় বাচ্চারা অনেক সময় অনৈতিক কাজ যেমন কিশোর গ্যাং বা এসবের সাথে জড়িত হয়ে যায়। তো অথচ এই বাচ্চাটা করছে কি, পড়াশোনাও করছে। আমি জিজ্ঞেস করলাম যে সে ক্লাস করে, ক্লাসের পরে এসে সে এই রাত 1টা পর্যন্ত করে, খাবার বিক্রি করে, ফাঁকে ফাঁকে আবার সময় পেলে সে হোমওয়ার্কও করে। তো এটা খুবই একটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস। আমি দোয়া করি সে যেন বিসিএস ক্যাডার হতে পারে ইনশাল্লাহ। এবং তাকে যতদূর সম্ভব আমি বলে এসেছি যে কোনো দিন যদি কোনো কাজে আমি লাগতে পারি তাহলে এটা একটা আমার জন্য একটা বিশাল বড় প্রাইডের ব্যাপার হবে। তো আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাকে আজ থেকে 15 বছর আগেও যেমন দেখছি এখনো ঠিক তেমনই দেখতে পাচ্ছি, এটা রহস্যের কারণটা কি? তাই না? 15 বছর আগে হচ্ছে আমি অনেক স্লিম ছিলাম, আর আমাদের গোষ্ঠীতে বয়স যত বেশি বাড়ে রূপ তত বেশি খোলে। তাই 15 বছর আগে মনে হয় আমি এরকম ছিলাম না। কি বলেন? প্রথম কথা হচ্ছে মিডিয়াতে পাচ্ছেন না, যে মিডিয়াতে বিভিন্ন বিষয় এখন আমার হাজব্যান্ড একটা আপত্তি করে যে না ওখানে যাওয়া যাবে না, ওখানে যেও না। তো আমি যেহেতু তাকে রেসপেক্ট করি এবং তার মতামতটাকে আমি গুরুত্ব দেই, হ্যাঁ, তো এই জন্য অনেক জায়গাতেই আমার যাওয়া রেস্ট্রিক্টেড। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে লেখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন লিখছি, বইমেলা এগিয়ে আসছে, এই জন্য আমার সেখানেও লেখাটা দিতে হবে। সেই সাথে আপনারা জানেন আমি অ্যাক্টিভ পলিটিক্সে যোগ দিয়েছি। তো পলিটিক্স করলে এমনিতেই প্রচুর সময় ওখানে দিতে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এমনি পেশাগত জীবন তো আছেই, সেইটা এগুলো সব কিছু নিয়ে আমি অলওয়েজই ব্যস্ত থাকতে হয়। এই জন্যে হয়তো আর দেখে না মিডিয়াতে আসা হচ্ছে একটা চমক নিয়ে মানুষ আসে, আমি নতুন কোনো চমক হয়তো তৈরি করতে পারিনি, এই জন্যই আমি মিডিয়াতে